সুপ্রিয় সুধী, নাটোরের পথে প্রান্তর ঘুরতে ঘুরতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে, নতুন দেখা কিছু, অদেখা কিছু সামনে আনতে। সুধী মণ্ডলী, আমরা নাটোর থেকে বনপাড়া অভিমুখে যে সড়ক, সেই সড়ক ধরে যাচ্ছিলাম। পথেই আমাদের এমন একজন মানুষের সাথে দৃষ্টি বিনিময় হয়েছে, যার পর আমি আর এই পথ দিয়ে যেতে পারিনি। আছেন আমাদের সাথে রোমান্টিক উপস্থাপক আমজাদ হোসেন রানা ভাই। ভাই, আপনাকে এই জায়গায় পেলাম, আবার এখানে অনেক লোকজন দেখতেছি। মানে কি, আমি তো পথে প্রান্তরে, আপনি এখানে কেন? আসলেই বড়লতা সেনের নাটোরে পথ প্রান্তরে যখন যেদিকে তাকাই সেখানে কিন্তু আপনাকে আমি দেখতে পাই। আমিও মোহাম্মদ আমজাদ হোসেন রানা, ধারাভাষ্যকার, নাটোর জেলা বিভিন্ন মাঠে ফুটবল, ব্যাডমিন্টন, ভলি, ক্রিকেটের আমি কিন্তু ধারা বিবরণী করে থাকি। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকি। আর যেখানে আমার জন্মস্থান, এখানেই হঠাৎ করে একটা জিনিসের নতুন আবির্ভাব হয়েছে। সেটি হচ্ছে এই হৈবাদপুরের প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠানটি একসময় মানে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। আজকে নিজের জায়গায় এই মেসাজ আলিম ওয়েল্ডিং ওয়ার্কশপটি নিজের জায়গায় এসেছে। এখানে আসলে ভালো লেগেছে যখন আমি ফুটবল মাঠে যখন দর্শকদের নিয়ে, সবাইকে নিয়ে যখন আমি খেলার মাঠে সুন্দরভাবে উপস্থাপনা করে থাকি। আজকে এই ভাইয়ের মেসাজ আলিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপকে দেখে আমার মনে তাড়না হলো যে এখানে আসলে তারা কি করে। এই কোরাটাই কিনে আমি আজকে এই নাটোর জেলা তথা বাংলাদেশের সবাইকে জানাতে চাই, মেসাজ আলিম ওয়েল্ডিং ওয়ার্কশপ কি কারণে নাম হয়েছে। আর এই আব্দুল আলিম ওয়ার্কশপের যে প্রোপাইটার মোহাম্মদ ফজলুর রহমান, তার রয়েছে অনেক শুরু থেকে। এই ভাইটি এই ভ্যান গাড়ির কিন্তু মেকানিক্যাল কাজগুলো শুরু করে, তারপরে লিক সারা থেকে শুরু করে সব কিছুই করতে এই ফজলু। আমি ফজলুকে এদিকে একটু ডাকছিলাম। যাই হোক, ইনি হলো এই মানে প্রতিষ্ঠানের মালিক। শুধু তাই নয়, এই যত অসংখ্য যে জনগণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ভ্যান চালক। এই ভ্যান চালক এতটাই জনপ্রিয়তা পেয়েছে, ইনি কিন্তু ভ্যান, লিক সারা থেকে শুরু করে শুনেছিলাম নাটোরে ট্রাক, বাস, অটো ইত্যাদি গাড়ির ভলকানাইজিং এর কাছে গিয়ে তারা কিন্তু টিউবলেস করতো। আজকে আমি দেখাতে চাই এই টিউবটি এখন তারা কিন্তু অর্থাৎ হলো কি বলে এখন যেটা হচ্ছে টিউবলেস। এটা টিউবলেস হচ্ছে। টিউব আমরা শুনেছি মোটরসাইকেলে টিউবলেস করে, এখন ভ্যানে কিন্তু টিউবলেস। আর এই টিউবলেস করার কারণেই আমার আজকে এখানে দাঁড়ানো। আমার ভাইকে পরিচিত করে দিতে চাই নাটোর তথা বিশ্বের বুকে যে ভ্যান গাড়ি টিউবলেস করা হয়, যেখানে 12 মণ 13 মণ, এখানে এখন 25 মণ 30 মণ লোড নিয়েও এই চাকাটা কিন্তু ভালো থাকে এবং টিউবের কোনো কিছু লাগে না, হাওয়া দিতে হয় না। এটা কিন্তু মজার একটা বিষয়। এটাই কিন্তু আজকে মুখ্য বিষয় আমি তুলে ধরতে যাচ্ছি নাটোরবাসীর সামনে তথা যারা ভ্যান চালায়, যারা ভ্যান গাড়িকে ভালোবাসে। যেমন এই যে একটা নিহাত গরিব মানুষ, তারা কিন্তু এই ভ্যানগুলো নিয়ে এখানে আসেন। আচ্ছা, টিউবলেস করে আপনি কতটুকু স্বাবলম্বী এবং টিউবলেস করে আপনি কি কেমন হয়েছে আপনার কাছে? না, টিউবলেস করে আমি অনেকটা সাশ্রা পাইছি। আমি আজ 4 মাস কথা হয়ে গেল, আমার এখনো টায়ারের কোনো সমস্যা হয় না। আর রাস্তা যে গরম হয়, বুঝছেন, রাস্তা যে গরম হয়, টিউব খালি ফাটে যায় না বা লিক হয়ে যায়, আর ফাটে না, ফাটে না, যাতে গরম হয় কিচ্ছু সমস্যা হয় না। তাতে আমরা অনেক সাশ্রয়টা আমরা পাইছি। মোবারক ভাই, আমি দেখলাম আপনাকেও অনেকগুলো গাছের গুড়ি এই ভ্যানে নিয়ে আপনি যাচ্ছিলেন। ওই টায়ার আপনার ওই ভ্যানটাও কি টিউবলেস ছিল? আমারও টিউবলেস করা আছে, তবে এতে আপনার হলো ওই টিউবের অনেকটা সাশ্রয় হয়। আমাদের একটা টায়ারে 4টা টিউব খায় একটা টায়ারে। এখন আমাদের হলো টিউবলেস করার কারণে টিউব আর লাগে না। এই টায়ার যতদিন চলবে, ঠিক আছে, এর মধ্যে আর কোনো টিউব লাগবে না। তারপরে আবার টায়ার চেঞ্জ করার পরে আবার ওই টিউবলেসই চলবে। বর্তমান কিন্তু বাংলাদেশে অত্যন্ত তাপমাত্রা, রাস্তাঘাট অত্যন্ত গরম হয়, তাতে করে টিউব আমাদের 15 দিন টিকাই জুলুম। আর একটা টিউব লিক হলে 40 টাকা নেয় সারতে। সেখানে আমাদের অনেক সমস্যা হয়। যেমন দেখা যাচ্ছে আমি মাল লোড দিছি, সাপোজ আমি নাটোরে যাব, মাঝখানে আমার 5-6 কিলো রাস্তা ফাঁকা জায়গা, দেখা গেল ফাঁকা জায়গার মধ্যে গাড়িটা লিক হয়ে গেল, তখন আমার অবস্থাটা কি? দেখা গেল আমি যাব নাটোরে, গাড়িতে মাল বোঝাই, আমি যদি দত্তপাড়া যাইতে হয় তাহলে আমার টায়ারও শেষ, টিউবের শেষ, তাহলে আমার অবস্থাটা কি? অতএব এখন এই যে আমার চাচা রিংয়ের অবস্থাও মানে সমস্যা হয়ে যায়, করুণ অবস্থা হয়ে যায়। জি, তো যাই হোক, আপনার টিউব অবস্থায় তো বেশি লোড দেওয়া যায় না, 12 মণ 14 মণ লোড দেওয়া যায়। আর এখন টিউব বাদে যে টিউবলেস করে দিছে, এখন 22 মণ 25 মণ লোড নিলেও সমস্যা হয় না। বা আমি নিজেও কাটা দিয়ে গুঁতা দিয়ে দেখছি এই টায়ার লিক হয় না।
আজকে তার সুযোগ্য সন্তান, তিনি কিন্তু শিক্ষিত একটা ম্যান। তারপরে বাবাকে উৎসাহ করার জন্য, বাবার কাজে হেল্প করার জন্য তিনি কিন্তু ইতিমধ্যে রাজশাহী কারিগরি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিধায় তিনিও কিন্তু বাবার সঙ্গে এই কাজটি যোগান দিয়ে থাকেন। আমরা এখন সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি মালিক, জনাব মোহাম্মদ ফজলুর রহমান। আপনি কবে থেকে এই টিউবলেসের কাজটি শুরু করলেন, আর আপনার শুরুটা কিভাবে এবং শেষটাই হবে না হয়তো বা আজীবন থাকবে, এটা সম্বন্ধে আপনি কি বলবেন? আসলে এটা আমার অনেক আগেরই একটা ইয়া ছিল যে আসলে গরিব মানুষ যারা ভ্যান চালায় এক সপ্তাহে 2টা টিউবও লাগে, অনেক কষ্ট লাগে, অনেক সময় পকেটে টাকা থাকে না, আবার বাকিও দিতে হয়। তো অনেক কিছু ভাবি চিন্তে দেখলাম যে মোটর সাইকেলে যেভাবে আমরা টিউবলেসটা করি, যদি সেভাবে ভ্যানে করা যায় তাহলে অনেক গরিব মানুষ, নিরহ যারা, তারা অনেক উপকৃত হবে। তো সেই হিসাবেই আমি এটা বিগত 5-6 মাস আগে আমার এক চাচা মুরব্বী, ওনার সাথে গল্প বলছিলাম যে এরকম একটা টিউবলেস করে দেবো। তো বলছে তাই দাও, করে দাও। তখন থেকে আমার সূচনা, আমি তখন থেকেই করে দিচ্ছে আর চলেছে আর কি। টিউবলেস আপনারা এ দেখেছি পর্যন্ত কতগুলো করছেন? এই পর্যন্ত মোটামুটি 70-80টা মতন হয়েছে। তাদের কি রেজাল্ট? রেজাল্ট খুবই ভালো, এই পর্যন্ত একটাও খারাপ রেজাল্ট আসেনি। সবাই 20 মণ 22 মণ মালটা নিচ্ছে, কেউ আপনার যাত্রী টানে, সবই ভালো আর কি, রেজাল্ট খুবই ভালো। এই গরমে কোনো সমস্যা হয় না? না, এটা গরমে কোনো সমস্যা হয় না। এর ভিতরে যে তরলটা থাকে, তরলটা রানিং ঘুরে, আর এই কারণে টায়ারটার হিট হয় না, টায়ারটা খুব ভালো থাকে। মোটামুটি ভালো চলেছে। আমার হাতে অন্যান্য কাজও আমি করি, যেমন মোটর সাইকেলে যেগুলো পরিত্যক্ত মোটর সাইকেল থেকে আমি ব্যাটারি চালিত গাড়ি তৈরি করি, খুব কম খরচে তাদেরকে দিতে পারি, তারা গাড়ি চালায়। আমাদের সৌদিও বড় ভাই যেখানে আছে, ইনি দীর্ঘদিন হলো চালাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক গাড়ি আছে, যে এখানেও গাড়ি আছে কয়েকটা, এরাও গাড়ি চালায়, খুবই আর কি ভালো বুঝছে আর কি। হ্যাঁ, আমার বাবার হাত ধরে আমার এই জগতে আসা, বাবাই আমাকে নিয়েছে। আমার বাবাও আছে এখানে, যে ধরেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যদি টায়ার কোম্পানি যদি মোটা কোনো টায়ার তৈরি করে টিউবলেসের জন্য, তাহলে গরিব মানুষ, যারা সাধারণ গরিব মানুষ ভ্যান দেয়া রিক্সা দেয়া খাইতে খায়, তারা অনেক উপকৃত হবে, তাদের সংসারটা ভালো মতন চলবে। তাছাড়া মাসে যদি 2-3টা টিউব লাগে, টায়ার পাতলা, একেবারে পাতলা টায়ার, প্রত্যেকটা কোম্পানির টায়ারই পাতলা, যে টায়ারগুলো মোটা করলে তারা অনেক উপকার হবে। আমি টিউবলেস করেও অনেক সহযোগিতা করতে পারবো, এটাই আমার আশা। আপনি তো এটা জানা দিলেন, এখন তো সব মেকাররা এটা করা শুরু করবে তাইলে? হ্যাঁ, এটা পরিতন, এটা শুধুমাত্র যেন যারা ভ্যান চালায়, যারা গরিব মানুষ, তারা যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য এটা করা। এটা আমার বিশেষ কোনো আশা লিয়া করা না, সবাই করুক, সমস্যা নেই। আমি প্রত্যেকটা মেকারে যারা এই কাজ করে তাদেরকে আমি শিখাই দেবো যে আপনারা এইভাবে করে দেন, তাহলে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তারা অনেক উপকার হবে। হ্যাঁ, তাদের সংসারে বর্তমান তো সব জিনিসের দাম বেশি, তাদের খরচটা একটু হলেও কমে আসবে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনার চমৎকার চিন্তা নিয়ে এই কাজগুলো করছেন। সুধী মণ্ডলী, আমরা আছি আমজাদ হোসেন রানা ভাই, যিনি একজন রোমান্টিক উপস্থাপক। তাহলে ভাই, যে কথা শুনলাম, ইনি যে প্ল্যান করছে, এটি আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এটি আসলে এই দরিদ্র ভ্যান চালকদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন? আসলে কি, এখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূর্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন তিনি স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয় ঘোষণা করেছেন, এটা আমরা বলতে পারি স্মার্ট, মানে ওয়েল্ডিং ওয়ার্কশপের যে একটা স্মার্ট ভঙ্গিমা এবং যে তার কাজের কারুকার্য দিক, সেটি কিন্তু তিনি করতে মানে দেখিয়েছেন আমাদেরকে সবাইকে। আমরা একটু ভিতরে যেতে চাই, যে শুধু তাই নয়, এখানে কিন্তু লেদ রয়েছে, সেখানে নিজে কাটিং করে যেতে হয় না, পাবনা যেতে হয় না, নাটোরে সবটি সম্পূর্ণ জায়গায় তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিজ হাতে এই কাজগুলো করে থাকেন। শুধু তাই নয়, এই পাশেও দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ জিনিস একদম কি বলবো, যে কোনো কিছু তার কমতি নেই, তার এটার জন্য বাইরে যেতে হয় না। তাই আমি যারা ভ্যান চালক তাদেরকে বলতে চাই, নাটোরবাসীকে বলতে চাই, এটা আমার মনে হয় নতুন একটা উদ্ভাবক হিসেবে, যার জন্ম হয়েছে নাটোরের একেবারেই অজপাড়াগায়, নাটোর বনপাড়ার প্রাণকেন্দ্র, একেবারে বিশ্ব রোড ঘেঁষে এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি কথাই বলবো, যে এই প্রতিষ্ঠানটিকে যারা ভালোবাসেন এবং কাজের দিক থেকে যারা ভালোবাসার কমতি নেই, আমি আরেকটু এদিকে যেতে চাই ভাই। এখানেও কিন্তু এগুলো পরিত্যক্ত গাড়ি ছিল এগুলো ছিল এক সময়, এখন এগুলো ব্যাটারিতে চলে, আগে পরিত্যক্ত ছিল,
পড়েছিল ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আমরা ব্যাটারি লাগা দিছি, এটাতে খুব সুবিধা হচ্ছে এখন। কয় কিলোমিটার স্পিডে এসব গাড়ি চলে? এগুলা চলে হলো 50 কিলোমিটার স্পিডে চলে, আপনার এক চার্জে 80 কিলো চলে। আমরা 200 কিলো পর্যন্ত করে দিতে পারি। এটা তো আগের মোটরসাইকেলই। হ্যাঁ, আগের মোটরসাইকেল শুধুমাত্র ইঞ্জিন গুলো ড্যামেজ হয়ে গেছে, ইঞ্জিন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় সুধী, এতক্ষণ দেখছিলেন আপনারা, আমরা একজন নতুন উদ্ভাবককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সাথে ছিলেন ভাই রোমান্টিক উপস্থাপক আমজাদ হোসেন রানা ভাই। ভাইকে সাথে নিয়ে আমরা ঘুরলাম মেসাজ আল আমিন ওয়েল্ডিং ওয়ার্কশপ। সুধী মণ্ডলী, এখানে আপনারা যারা একেবারে প্রান্তিক মানুষ রয়েছেন, অটোরিকশা, ভ্যান, এই পরিবহনগুলো নিয়ে যাদের জীবিকা নির্বাহন করেন এবং পরিবহন কাজে যারা সাইকেল ব্যবহার করেন, তারা আসতে পারেন মোহাম্মদ ফজলুর রহমান ভাইয়ের দিয়ার সাতুরিয়া ঢাকা মহাসড়কের এই দোকানে। এখানে এলে আপনি আপনার সাইকেলের এবং ভ্যান রিক্সার যে টিউব ঘটিত দুর্ঘটনা, টিউব ঘটিত বিড়ম্বনা, সেগুলো থেকে মুক্তি পাবেন, এমন বলেছেন ফজলুর রহমান ভাই। আমরা ফজলুর রহমান ভাইয়ের সার্বিক সাফল্য কামনা করি, সেই সাথে টিউব খরচ বাঁচিয়ে প্রান্তিক মানুষদের আয় বাড়বে এমন প্রত্যাশা রইল আমাদের। শুভকামনা সবার জন্য। দেখা হবে আবারও নাটোরের পথে প্রান্তর থেকে।